শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো ভালোই আছো। আমরা তো ভীষণ ভালো। তো আজকে দেখো অনেক ঠান্ডা, বুঝছো? তো এত ঠান্ডার মধ্যে কি করুম, তো ভাবলাম আজকে যেহেতু শনিবার, তো আজকে নিরামিষ মানে রান্না করা যাক, মাছ আর কি, তো কি করুম, তো আজকে ভাবলাম খিচুড়ি বানাবো ঠান্ডার মধ্যে। তো এই যে দেখো সকালে সব কাজটা শেষ করে তারপর আমি রান্নাঘরে এসে পড়লাম। আচ্ছা, এই যে দেখো মিস্ত্রি কাজ করতেছে, তো তো আমি ওদের জন্য চা বানাইলাম। চা বিস্কিট এগুলি নিয়ে ওদেরকে দিয়ে আসলাম। দিয়ে আসার পর আমি মানে দুপুরে রান্নাটার মানে রেডি করতেছিলাম। তো এই যে দেখো ওরা এদিকে কাজ করতেছে করিডোরে। তো আমি ওদেরকে চা বিস্কুটটা মানে দিয়ে আসলাম। তো এই যে দেখো ওদেরকে চা বিস্কুটটা দিলাম, তারপর রান্নাঘরে আসলাম। আসার পর দেখলাম কি সুন্দর একটা মিষ্টি কুমড়ের চিড় একটা নিয়ে আসলো তুমগো দাদা। সব সবজি ছিল খিচুড়ি বানানোর জন্য, কিন্তু মানে মিষ্টি কুমড়টা ছিল না। তো আমি বলছিলাম যে মিষ্টি কুমড় কিন্তু লাগবে, খিচুড়িতে যদি মিষ্টি কুমড় না দাও খিচুড়ির টেস্টেই মানে হয় না। তারপর আমি কি করলাম, অল্প চা মানে থাকা গেছিলো, তো আমি ভাবলাম চাটা অল্প খাই। তো এদিকে চা বিস্কুট আমি অল্প খাইয়ে নিলাম। আর এদিকে দেখো কতগুলি হলুদ, এগুলি কে লাগাইছিল জানো? এগুলি হলুদ আমি লাগাইছিলাম, হলুদ গাছ। তো করিডোরে তো কাজ চলতেছে, তোমরা দেখছোই। তো এখন মানে আমি করিডোরের এক সাইডে লাগাইছিলাম, তো আজকে এগুলি সব উঠাইয়া নিল। তো ভালোই যে সরস্বতী পূজার সামনে তো হলুদ টা মানে কাজে লাগবে। তোমরা তো জানোই সরস্বতী পূজার দিন হলুদ মানে বাড়িটা লাগাইতে লাগে, ঠিক না? তাহলে বলে মানুষ সুন্দর হয়। তো দেখো আমিও নাকি সুন্দর হই, গালে লাগামো। হ্যাঁ, তারপরে যে দেখো খিচুড়ি যেহেতু বানাবো তো পায়েস তো বানাইতেই লাগবো। তো এই যে দেখো দুধ নিয়ে আসলো বাজার থেকে, এই যে দুধ নিয়ে আসলো। তারপর আমি কি করলাম, সব কিছু রেডি করতেছিলাম যে মানে দুপুরে রান্নার রেডিটা করে নিই। সব একসাথে রেডি করলে তারপর মানে রান্নাটা বেশি টাইম লাগে না, ঠিক না? তো আমি এদিকে কি করলাম, পায়েসটা বসিয়ে দিলাম ইলেকট্রিকে, পায়েসটা বসিয়ে দিলাম। আর এই যে দেখো জহা চাউলটা অল্প ভিজিয়ে রাখছি, তা মানে ধুইয়া দিয়ে দিছি, ভিজিয়ে না। তো দুধটা মানে জাল হওয়ার পর আমি জহা চাউলটা দিয়ে দিলাম। আর এদিকে খিচুড়ির জন্য আমি সব রকম 12 মিশালি সবজি মানে কাটটা এই যে ধুইয়া টুইয়া রাখলাম এখানে। তো যা যা সবজি লাগে খিচুড়িতে দিতে, তো এইগুলি রাখলাম। তারপর আমি আলু ভাজা করুম, তো এদিকে আলুগুলিও মানে টুকরা করে রাখলাম সুন্দর করে কাটটা। তো ধোয়া হয় নাই, ধোমো আর কি, সব কাটটা কুটা রাখছি। আর আজকে না খিচুড়িটা মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে বানাবো। তো সব কিছু মানে অল্প বাটিতে নিয়ে নিলাম। আর এদিকে আদা এক টুকরা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো মুগ মুসুরি মিলাইয়া মানে খিচুড়ি বানালে না খুব টেস্টি লাগে, আমরার কাছে আর কি টেস্টি লাগে। তোমরা এরকম খাও নাকি কইবা তো। তো এই যে দেখো সব সবজি টবজি কাটটা আমি সব রেডি রাখছি। আর এদিকে এই যে দেখো নলেন গুড় মানে খেজুরের গুড়, তো এইগুলি না আমার মানে তুমগো দাদাও বাজার থেকে নিয়ে এসেছিলো। আর আমার দাদা আর কি বড় দাদা, তো আমার দিয়া গেছিলো জানো। আমি বলছিলাম যে দাদা এগুলি আমি খুব ভালো পাই, আমার দিয়া যাবি তো। তো এই যে দেখো এই যে বাটির মধ্যে দেখাইলাম যে এটা হচ্ছে খেজুরের রস, এটা জাল কইরা এটা একটা মানে শিরার মতো হয়েছে। আর এই যে খেজুরের এই যে গুড়গুলি এইগুলি অনেকগুলি দিয়া গেছিলো আমার, বুঝছো? ভালো পাই যে পায়েস খেতে, পিঠা ওটা খেতে, তো ওইটার জন্য। তারপর আমি এদিকে সব কিছু রেডি ওডি করে রাখতেছি, রাখা এখন বসায় দিব। তো আমি 12টার দিকেই আমি রান্না করে মানে আসা পড়ছিলাম রান্নাটা করতে। সকালের তো অনেক কাজ টাজ থাকে না, সব কিছু শেষ করে তারপরে আসলাম। তো এদিকে যে দেখো পায়েসটা মানে হইতেছে। আর ওইদিকে আমি ডালটা, মুগ ডালটা তো ভাজিয়া পরে বসাইতে লাগে না, তো ওইটাই। তো এই যে দেখো আমার পায়েসটাও কিন্তু হয়ে গেলো, বুঝছো? তো পায়েসটা এক সাইডে একদিকে হয়ে গেল, আর একদিকে আমি ডালটা মানে বসিয়ে দিলাম ভাজিয়া। আর মিডিলে আরেকবার চা বানাইছি জানো, আমি রান্না করতে করতে 2বার চা বানানো হয়ে গেছে। এদিকে এই যে দেখো ডালটা বয়েল হইতেছে, বুঝছো? তারপর দিয়া আর এদিকে এটা কি জানো, এটা হচ্ছে দুধের সর, মানে কি কয় ছানা বলে নাকি, তো ওইটাই। তো এটা দিয়ে আমি কি বানাবো জানো, এটা দিয়া ঘি বানাবো। তো বাজারের ঘিয়ের মধ্যে তো অনেক কিছু মিক্স থাকে না, তো ঘরের পিওর ঘি
তো এটা তো কোনো মিক্সড নাই, একদম পিওর। তো আমি প্রায় সময়ই কী করি, ঘরে যে দুধ মানে নিয়ে আসে না রোজিনা, তো আমাদের রোজই মানে আমাদের দুধ মানে নিয়ে আসে। তো ওই দুধের থেকে মানে আমি ছানাগুলি আমি জমায় জমায় রাখি। যখন একসাথে বেশি হয়ে যায় তখন মানে আমি কি করি, এগুলির মানে ঘি বানিয়ে নিই। তো এই যে দেখো আমি ঘিটা বানাইতেছি। তো তোমরা কীরকম করে বানাও অল্প কইবা। তো আমি তো ডাইরেক্ট কী করি, দিয়া দিই, মানে কড়াইতে দিয়া নাড়াইতে থাকি। আর কি করে মানে একদম সাথে সাথেই মানে ইয়ে হয়ে যায় গিয়া, ঘি ঘি মানে ঘিয়ের তেলটা ছাইড়া দেয়। তো ওইটাই। আর খুব ভালোই হয়, কিন্তু আমি প্রায় সময় এরকম বানাই। যে দেখো ছানাগুলি দেওয়ার সাথে সাথেই মানে ছানাগুলি এক সাইডে আলাদা হয়ে যায় আর ঘিয়ের তেলটা মানে ঘিটা হয়ে যায়। তো এরপর এই যে দেখতে পারতেছো কতগুলি, আজকে কিন্তু অনেকগুলি ঘি হইব। তো এই যে দেখো ছানাগুলি সাইড হয়ে যেতেছে গিয়ে, বহুত মানে কী কমো অনেক ভালো হয়। কিন্তু আমরা তো খুব ভালোই পাই ঘরের ঘি বানানোটা। তো যাই হোক, এরপর এই যে দেখো খিচুড়িও বসায় দেওয়া হয়েছে। তো সবজি টবজি সব দিয়া দিলাম। মুগ ডালটা অল্প বয়েল হওয়ার পর মানে আমি মুসুরি ডালটা দিয়ে দিয়েছিলাম। আর মিডিলে কি করলো যেন, অল্প পরোটা আর ঘুগনি নিয়ে আইছিল গুড্ডু স্কুল থেকে আসার সময়। তো আমি ওইটা অল্প খাইলাম। আর এই যে দেখো আমার ঘিটা হয়ে গেছে, দেখছো কত সুন্দর লাগতেছে না, পিওর ঘি, একদম কোনো ভেজাল নাই। আর এইগুলির কি কয় বুচুরি নাকি, এগুলিও অনেকে খায় গরম ভাতের সাথে। তো ওইটাই। তারপর এই যে দেখো কতগুলি না, অনেকটা হয়েছে কিন্তু। তো তারপর আমার খিচুড়িটা মোটামুটি হয়েই গেল গিয়া। তো এই যে দেখো হয়ে গেছে। এখন মানে সম্বাসটা দিমু। তো শুকনো লঙ্কা পাঁচফোড়ন এগুলি দিয়া খিচুড়িটা সম্বাস দিয়ে দিলাম। তারপর অল্প ঘি দিয়ে দিছি। খিচুড়িতে ঘি যদি না দিই তো খিচুড়ির টেস্ট মানে ইয়ে হয় না। তো অল্প ঘি দিলে অনেক টেস্টি হয় কিন্তু। আর যেহেতু আজকে ঠান্ডা, বললামই তো অনেক ঠান্ডা, তো আজকে খিচুড়িটা খাইতে অনেক ভালো লাগবে। আর এই যে ভালো লাগতেছে, কত বেসিন ভর্তি বাসন, ওগুলি ধুইতেও অনেক ভালো লাগবে। আর দেখছো এক বয়ম হয়ে গেছে আমার ঘি। তারপর আমি রান্নাবান্না শেষ করে গেলাম গিয়া ছাদে। এই যে কাপড়গুলি দিয়া দিছিলাম না রোদ্রে, তো কাপড়গুলি অল্প মানে উল্টাইয়া দিতে ছাদে গেলাম। তো একটা শুধু কাজ করলে তো হয় না, যে রান্নার সাথে সাথে তো আমগো অন্য আরও অনেক কাজ করতে লাগে। তো তারপর আমি আইসা আবার রান্না করে আইসা এই যে দেখো কি কি বানাইলাম আমি জানো, আলু ভাজা, খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, এগুলি। তো এই যে দেখো আমরা খাইতে বইয়া পড়লাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়েই যেতেছে গিয়া। তো তোমরা কি খাওয়া দাওয়া হয়ে গেল নাকি? দেখো আমরা যে খাইতে বয়ে গেছি, বুঝছো। তো আমরা তিনজনই খাইতে বই খাওয়াটে উঠা তারপর একটা মিষ্টি পান একটা খাইলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার